নেককারদের সোহবত এবং সান্নিধ্যের পাওয়ার এত বেশি যে এর মাধ্যমে জেনার যে আকাঙ্ক্ষা মনের ভিতরে সেটা দূর হয়ে যায়। এক ব্যক্তি সম্পর্কে আপনারা জেনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জেনা করতে ইচ্ছা করে, আপনি আমাকে পারমিশন দেন। পারমিশন দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন চাইতে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু সময় তার সান্নিধ্য দিয়ে, তার সাহচর্য দিয়ে তাকে চার্জ দিলেন। এরপর তাকে বললেন, দেখো, তুমি যার সাথে জেনায় লিপ্ত হবে সেই লোকটা হয় কারোর মা, হয় কারোর বোন, আর না হয় কারোর স্ত্রী। তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রীর সাথে যদি কেউ জেনায় লিপ্ত হয়, বিষয়টাকে তুমি কিভাবে দেখবা? তোমার কাছে কেমন লাগবে? এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাউন্সেলিং করলেন, একটু বোঝালেন। কিছুক্ষণ পর লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে জেনা করার যে খায়েশ জাগ্রত হয়েছিল, যে আকাঙ্ক্ষা এবং চাহিদা তৈরি হয়েছিল, সেটা এখন আর নাই। এই হাদিসের আলোকে অনেক উলামা একরাম লেখেন যে নেককার, আল্লাহর খাঁটি বান্দা, যাদের অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এই মানুষগুলোর সান্নিধ্যে থাকলে আপনার মনের ভিতরে হারামের আকাঙ্ক্ষা দূর হয়ে যাবে এবং আপনি জিনা থেকে বেঁচে থাকতে পারবেন।